হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন উইথ প্রিয়াঙ্কা। আজকে আমি ক্লাস 7-এর কোষে দেখি 19.1-এর 3-এর দাগের অঙ্কগুলো থেকে করে দেখাবো। এর আগে 1 আর 2-এর দাগের অঙ্কগুলো পার্ট 1-এর ভিডিওতে আপলোড করা আছে, তোমরা সেই ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্স থেকে চেক করে নিও। দেখো 3-এর দাগেরটা আছে দুটি বীজগাণিতিক সংখ্যামালা লিখি যাদের সাধারণ উৎপাদক। একেরটা দেখো আছে এক্স স্কোয়ার, তার মানে এক্স স্কোয়ার এটা মিলতে হবে, এমন দুটো সংখ্যা তোমাদের লিখতে হবে যাদের মধ্যে এক্স স্কোয়ারটা কমন যাবে, অর্থাৎ দুটোর মধ্যেই যেন এক্স স্কোয়ারটা থাকে এমন দুটো সংখ্যা তোমরা মনে মনে ভেবে নেবে। এবার তোমাদের প্রত্যেকের সংখ্যা ধরো আলাদাও হতে পারে, সবাইকার যে উত্তর এক হবে তা নয়। তো প্রথমে আগে লিখে নেবে যে দুটি বীজগাণিতিক সংখ্যামালা বা সংখ্যাগুলি হলো, এবার ধরো কেউ লিখলে 2x স্কোয়ার, প্রথমে লিখতে পারো 2x স্কোয়ার। আর এটা একটা নিলে, আর দুটো যেহেতু বলেছে তো আর একটা তোমরা নিতে পারো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এবার কেউ ধরো আলাদা নিলে, কেউ ধরো 2x স্কোয়ারের জায়গায় 4x স্কোয়ার নিলে, আর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের জায়গায় এক্স স্কোয়ার জেড স্কোয়ার নিলে, সেটাও নিতে পারো। কিন্তু দুটোর মধ্যে মনে রাখবে যে এক্স স্কোয়ারটা কিন্তু মিলতে হবে, মানে দুটোর মধ্যেই যেন এক্স স্কোয়ারটা কমন থাকে, এছাড়া অন্য কোনো সংখ্যা বা চলরাশি যেন না মেলে, শুধু এক্স স্কোয়ারটাই যেন মেলে। তাহলে এটা হয়ে গেল, দেখো বেরিয়ে গেল 2x স্কোয়ার আর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এবার দুয়েরটা আছে দেখো 2xy। তাহলে এমন দুটো বীজগাণিতিক সংখ্যামালা বা চলরাশি নেবে যাদের সাধারণ উৎপাদক বেরোবে 2xy। এবার তাহলে তোমরা লিখে নেবে যে দুটি বীজগাণিতিক সংখ্যামালা হলো, এবার 2xy মিলতে হবে, তো আমরা মনে মনে ভেবে নিয়ে লিখতে পারি যে 4xy, কারণ 2 দুগুণে 4 হয়। আচ্ছা, আর একটা লিখতে পারি 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার লিখতে পারি। তাহলে দেখো প্রথমে এখানে লিখে নিয়েছি 4xy, তারপরে কমা দিয়ে 2x স্কোয়ার আর ওয়াই স্কোয়ার। আচ্ছা, এখানটা তোমরা যদি বুঝতে না পারো তাহলে এটাকে দেখো ভেঙে করবে, মানে উৎপাদকটাকে দেখাবে। দেখো 4xy সমান সমান দিয়ে এবার 4টাকে ভাঙলে কত হয়, 2 দুগুণে 4, মানে 4টা 2-এর নামতায় যায় 2 দুগুণে 4, তো 2 গুণ 2 গুণ এক্স গুণ ওয়াই। তারপরে দেখো আমি যেহেতু নিয়েছি 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার, তো 2কে ভাঙলে 2 হয়, 2 এককে 2, তো একটা লিখতেও পারো নাও লিখতে পারো। তো 2 দিয়ে গুণ লিখে, যেহেতু এক্স স্কোয়ার আছে তাই দুটো এক্স গুণ দিয়ে লিখলাম আর দুটো ওয়াই গুণ দিয়ে লিখলাম। এবার দেখো দুটোতে কোনটা মিলছে, 2 মিলছে, এক্স মিলছে আর ওয়াই মিলছে, একটা এক্স আর একটা ওয়াই মিলছে, আর একটা 2 মিলেছে। তাহলে দেখো আমার প্রশ্নের সঙ্গে মিলে গেল, তো 2xy, দুটোতেই সাধারণ উৎপাদক, দুটোর মধ্যে থেকে কী বেরোলো না 2xy। তাহলে আমরা ঠিক করেছি। যদি এখানটা তোমরা করে দেখো যে মেলেনি, অন্য কোনো এক্সট্রা সংখ্যাও মিলে গেছে, সাধারণ উৎপাদক বেরিয়েছে, প্রশ্নের সঙ্গে ম্যাচ করেনি, তাহলে জানবে তোমাদেরটা ভুল হয়েছে, তাহলে তোমরা আবার ঠিক করে করার চেষ্টা করবে। এবার 3-এরটা দেখো আছে হচ্ছে 4a স্কোয়ার, তো আমি এখানে প্রথমে লিখে নিলাম 4a স্কোয়ার। এবার আবার আগের মতো লিখে নেবো যে দুটি বীজগাণিতিক সংখ্যামালা হলো। আচ্ছা, এমন দুটো সংখ্যা তোমরা মনে মনে কল্পনা করে লিখবে যাদের সাধারণ উৎপাদক 4a স্কোয়ার যেন হয়। এক্ষেত্রে কিন্তু তোমাদের উত্তর কিন্তু আলাদা বেরোতে পারে, আমার উত্তরের সঙ্গে তোমাদের উত্তর কিন্তু নাও মিলতে পারে, এটা খেয়াল রেখো। কিন্তু 4a স্কোয়ার যেন সাধারণ উৎপাদক হয় এটা খেয়াল রাখবে। তো দেখো আমি এখানে যেমন নিয়েছি 8a স্কোয়ার, আর একটা ধরো নিতে পারো 4a কিউব আর b কিউব। এছাড়া তোমরা 4a স্কোয়ার b নিতে পারো, তার সঙ্গে 8a স্কোয়ার নিতে পারো। এটা যে কোনো রকমভাবে নেওয়া যায়, তোমরা চাইলে উৎপাদকে বিশ্লেষণ করে একটা রাফ করে দেখে নেবে যে সাধারণ উৎপাদক 4a স্কোয়ার বেরোচ্ছে কি না, তাহলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের অঙ্কটা ঠিক হয়েছে কি না। দেখো তাহলে আমি এখানে 8a স্কোয়ার আর 4a কিউব আর b কিউব নিয়ে নিয়েছি। এবার দেখো 4-এরটা আছে mn+2, এটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে। তাহলে এমন দুটো সংখ্যা তোমাদের কল্পনা করে লিখতে হবে যাদের সাধারণ উৎপাদক mn+2 বেরোয়। এক্ষেত্রে তোমরা দেখো ব্র্যাকেটের মধ্যে mn+2টা রাখবে, এবার যা মনে মনে কল্পনা করবে সেটা ব্র্যাকেটের বাইরে নেবে, তাহলেই তোমাদের অঙ্কটা করতে সুবিধা হবে। দেখো প্রথমে আমি এখানে লিখে নিয়েছি দুটি বীজগাণিতিক সংখ্যামালা হলো। এবার দেখো তোমরা নিতে পারো, প্রথমে আগে mn+2টা বসিয়ে দেবে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, তারপরে ব্র্যাকেটের বাইরে যে কোনো সংখ্যা তোমরা কল্পনা করে বা চলরাশি কল্পনা করে লিখতে পারো। তো আমি দেখো এখানে এক্স লিখেছি ব্র্যাকেটের বাইরে, আর ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে mn+2 দিয়েছি। আবার দেখো আর একটা সংখ্যা নেবে 5y দিতে পারো বা 5z দিতে পারো, তার সঙ্গে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে mn+2 দিতে পারো। আর ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে mn+2 এটা কিন্তু দিতেই হবে, আর ব্র্যাকেটের বাইরে যে চলরাশি বা সংখ্যাগুলো দিচ্ছি ওটা কিন্তু তোমরা যে কোনো একটা দিতে পারো, যাতে না মেলে এমন দুটো সংখ্যা দেবে ব্র্যাকেটের বাইরে, যাতে না মেলে, দুটোর সঙ্গে ম্যাচ না হয়, শুধুমাত্র mn+2টাই যেন ম্যাচ হয়। এবার 3-4-এরটা দেখো আছে এক্স আর ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আছে y+2। তাহলে এমন দুটো বীজগাণিতিক চলরাশি বা সংখ্যামালা তোমাদের নিতে হবে যাদের সাধারণ উৎপাদক y+2 তো বেরোবেই, তার সঙ্গে এক্সও একটা মিলতে হবে। তো আমি এখানে প্রথমে লিখে নিয়েছি দুটি বীজগাণিতিক সংখ্যামালা হলো
এবার দেখো y+2টা তোমরা কিন্তু ব্র্যাকেটের মধ্যে রাখবে, আর ব্র্যাকেটের বাইরে দেখো যে এক্সটা রয়েছে সেটা জানবে দুটো সংখ্যাতেই কিন্তু এক্সটা কিন্তু দিতেই হবে। আর এছাড়া তোমরা বিজোড় সংখ্যা দেবে যাতে ব্র্যাকেটের বাইরে কোনো সংখ্যা না মেলে। তাই আমি এখানে দেখো 7x দিয়েছি, এক্সটা দিতেই হবে। আর তার সঙ্গে দেখো ব্র্যাকেটের মধ্যে y+2টা দিয়েছি। আর একটা ধরো সংখ্যা দিতে পারো, বিজোড় সংখ্যা বলেছি তো 3 দিতে পারো। 3-এর সঙ্গে ধরো এক্স দিলে, কারণ এক্সটা মিলতেই হবে। আর তার সঙ্গে y² দিয়েছি, তোমরা চাইলে এখানে z² দিতে পারো। আর ব্র্যাকেটের মধ্যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে y+2টা দেবে। তাহলে এখানে কিন্তু সংখ্যা দুটো তোমরা বিজোড় সংখ্যা নেবে। 7-এর জায়গায় 11 নিতে পারো, 3-এর জায়গায় 13 নিতে পারো। আর এক্সটা কিন্তু দুটোতেই নিতে হবে, আর তার সঙ্গে y² দিতে পারো, z² দিতে পারো। আর তার সঙ্গে ব্র্যাকেটের মধ্যে y+2টা দেবেই অবশ্যই। 4-এর দাগে আছে দেখো উৎপাদকে বিশ্লেষণ করি। 1-এরটা দেখো 5 + 10-এর এক্স, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করে তোমাদের লিখতে হবে। প্রথমে দেখো 4-এর 1-এর দাগের অঙ্কটা টুকে নিয়েছি, 5 + 10-এর এক্স। এবার অঙ্কটাকে করবে তো তোমরা চাইলে 5টাকে এখানে সাইডে উৎপাদক করে দেখবে 5 1-কে 5 যায়, অর্থাৎ 5টা কোন নামতায় যায়, 5 আর 1 মানে 5 1-কে 5। তো আমরা সেটাই লিখে নেবো 5 × 1, তারপরে মাঝখানে যেমন যোগ চিহ্ন আছে যোগ চিহ্ন দেবে। এবার 10টা কোন নামতায় যায়, 5 2 × 10, তো 5 × 2 লিখে এক্সটা যেহেতু গুণ অবস্থায় আছে তো 2-এর পাশে গুণ দিয়ে এক্স লিখবো। এবার 5 × 1টাকে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দিলাম, তারপরে যোগটার পরের যে সংখ্যাগুলো রয়েছে সেটাকে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দিলাম। এইবার তোমরা খেয়াল করবে যে দুটোর মধ্যে কোন সংখ্যা বা চলরাশি মিলছে। দেখো দুটোতেই 5 মিলেছে, আর কোনো সংখ্যা বা চলরাশি কিছুই মেলেনি, শুধুই 5 মিলেছে। তো আমরা এখানে কমন হিসেবে 5টা নিতে পারি। তো যেহেতু শুধু 5টা মিলেছে তো 5টা আমরা ব্র্যাকেটের বাইরে লিখতে পারি। তো প্রথমে আমরা লিখে নিচ্ছি 5, অর্থাৎ যেটা মিলেছে সেটা আগে আমরা বসিয়ে নিয়েছি, তারপর ফার্স্ট ব্র্যাকেট দিয়ে প্রথমের মধ্যে দেখো পড়ে আছে শুধু 1, তাই 1 বসিয়েছি, তারপরে মাঝখানে যেমন যোগ আছে যোগ চিহ্ন দেবে। আর পরের ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে থেকে দেখো শুধু 2 আর x পড়ে আছে, তো 2xটা গুণ করে অর্থাৎ 2x বসিয়েছি। তাহলে হয়ে গেল 5 লিখে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 1 + 2x। এবার দেখো দ্বিতীয় অঙ্কটা, 2 নম্বর অঙ্কটা আছে 2x - 6। তো আগে আমরা টুকে নেব, 2x - 6 দিয়ে দেবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো। দেখো এবার 2xটাকে যদি আমরা ভাঙি, মানে 2 কোনো নামতায় যায় না, 2 1-কে 2 যায়, তো এটাকে লেখার দরকার নেই একটা, তো শুধু আমরা 2 × x লিখেছি। মাঝখানে যেমন দেখো বিয়োগ চিহ্ন আছে বিয়োগ চিহ্ন দিয়ে দেবে। এবার দেখো 6টাকে উৎপাদকে বিশ্লেষণ করেছি সাইডে, তো 2 দিয়ে গেছে, 3 2 × 6। তো আমরা আবার ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 2 × 3 লিখেছি। এবার দেখো দুটোতেই মিলেছে 2, আর অন্য কোনো সংখ্যা বা চলরাশি মেলেনি, এটাতে শুধু x আছে ওটাতে 3 আছে, আর তাহলে মিলল 2। তাহলে 2টা আমরা বসিয়ে দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিলাম। এবার প্রথমটাতে দেখো শুধু পড়ে আছে x, তো x লিখে নিয়েছি, তারপরে বিয়োগ দিয়ে পরেরটাতে পড়ে আছে 3, তো শুধু 3 লিখে নিয়েছি, তাহলে উত্তর বেরিয়ে গেল। এবার দেখো 3-এরটা আছে 7m - 14n, তাহলে আগে টুকে নেবে 7m - 14n। এবার দেখো 7টাকে এখানে উৎপাদকে বিশ্লেষণ করা যায় না, মানে 7 শুধুমাত্র 7 1-কে 7ই যায়। তো আমরা এখানে সমান সমান চিহ্ন দিয়ে 7 × 1 লিখতে পারি, বা একটা না লিখলেও হয়। তো আমি এখানে 7 × m লিখেছি শুধু, এটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখলে, তারপরে যেমন মাইনাস আছে বসিয়ে নিলে। এবার 14টাকে উৎপাদকে বিশ্লেষণ করলে হচ্ছে দেখো 7 2 × 14, তো 7 × 2 × n দেবে, n রয়েছে যেহেতু, তোমরা চাইলে 2 × 7 × nও দিতে পারো, 2টাকে প্রথমেও দিতে পারো আর কি, 2 × 7 × n লিখে। এবার দেখো দুটোতে মিলছে 7, আর কোনো সংখ্যা বা চলরাশি মিলছে না, শুধু 7 মিলেছে। তো আমরা 7টা বসিয়ে নিলাম, তারপরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে প্রথমে দেখো শুধু m পড়ে আছে, আর তারপরে বিয়োগের পরে দেখো 2n পড়ে আছে, তাহলে 2 × nটাকে 2n হিসেবে লিখে নেব। এবার দেখো 4-এর অঙ্কটা 18xy + 21-এর xz। তাহলে আবার আমরা 4-এর দাগের অঙ্কটা টুকে নেব। তো 18xy আর প্লাস দিয়ে 21-এর xz। এবার দেখো 18টাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে প্রথমে দেখো 18টাকে সাইডে করে নিচ্ছি। তাহলে 18কে দেখো প্রথমে 2 দিয়ে যায়, তো 2 9 18। আবার দেখো 9টা 3 দিয়ে যায়, 3 3-কে 9, তাহলে 2 3 আর 3 বেরিয়েছে। তারপর আমরা আবার 21টাকে করে নেব। আচ্ছা তার আগে বসিয়ে নিচ্ছি, দেখো 2 × 3 × 3 লিখে নিলে, তারপর x × y লিখলে, এটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখলে, তারপর আবার যেমন যোগ চিহ্ন আছে বসালে। তারপর এবার 21টাকে করব, দেখো 3 7-তে 21 যায়, আর যায় না, শুধু 3 আর 7, তাহলে 3 × 7 × x × z। এটাকে দেখো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখবে। এবার দেখো দুটোর মধ্যে কোনটা মিলছে সেটা খেয়াল করবে। দেখো এটাতেও 3 আছে, এটাতেও 3 আছে, তো 3-এর মাথায় টিক দেবে। তারপর দেখো এটাতেও x আছে, আবার পরেরটাতেও x আছে, তাহলে 3 আর x মিলেছে, আর কিছু কিন্তু মেলেনি। এখানে 2 আছে, এখানে 2 নেই, এখানে 7 আছে, আবার এখানে 7 নেই। তো আমরা এখানে
3 আর এক্সটাকে গুণ হিসেবে লিখলে কত হয় 3x হয়। তো 3xটাকে আমরা কমন নেব। এবার ব্র্যাকেট দিয়ে দেখো 3 আর এক্সটাকে চাপা দিয়ে দেখো কী কী পড়ে আছে, দেখো 2 আর 3 পড়ে আছে, তো 3 দুগুণে 6 হয়, এটা আমরা গুণ করে বসাতে পারি। আর ওয়াই পড়ে আছে ওদিকে, তাহলে 6 ওয়াই দেবো, তারপরে প্লাস যেমন আছে প্লাসটা বসিয়ে দেবে, নিয়ে আবার হাত দিয়ে চাপা দিয়ে যেটা কমন গেছে 3xটা চাপা দিলে দেখো পড়ে থাকছে 7 আর জেড, তাহলে 7 আর জেডকে গুণ করলে হয় 7z, তাহলে 3x ব্র্যাকেটের মধ্যে 6y প্লাস 7z, এইটা বেরিয়ে গেল উত্তর। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো। 5এরটা দেখো আছে 4xy প্লাস 6yz, তো এটা আগে টুকে নেবে 4xy প্লাস দিয়ে 6yz। এবার দেখো 4টাকে উৎপাদকে বিশ্লেষণ করলেও করতে পারো তোমরা চাইলে, নাহলে মুখে মুখেও করে নিতে পারো। দেখো 4টা যায় হচ্ছে 2 দুগুণে 4, তো 2 গুণ 2 লিখে x গুণ y দেবে, তাহলে হয়ে গেল এটা। তাহলে প্রথমটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে বসিয়ে দিয়ে প্লাস চিহ্ন দিয়ে এবার পরেরটাকে করবে, তো 2 দিয়ে 3 দুগুণে 6, তো 2 গুণ 3 গুণ y গুণ z। এবার দেখো দুটোতেই মিলেছে, 2টা দেখো মিলেছে, এছাড়া দেখো y মিলেছে, তাহলে y এর মাথাতেও টিক দেওয়া যায়, আর 2 এর মাথাতেও টিক দিয়েছি। এবার 2 আর ওয়াইটাকে গুণ করে আমরা কমন নেবো, তাহলে 2 আর ওয়াই গুণ করলে 2y হয়। এবার ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দেখো দুটোকে চাপা দেবে, 2 আর ওয়াই যেহেতু কমন চলে গেছে ওই দুটোকে বাদ দিয়ে দেখো কোনটা পড়ে আছে 2 আর এক্স পড়ে আছে, তাই 2x গুণ করলে 2x হয়। তারপরে এদিকেও দেখো 2yটাকে বাদ দিলে দেখো পড়ে থাকছে 3 আর জেড, তো 3 আর জেডকে গুণ করলে হচ্ছে 3z, 2x প্লাস 3z, মাঝখানে যেমন যোগ চিহ্ন আছে বসে গেল। এবার দেখো 6এর অঙ্কটা আছে 7xyz মাইনাস 6xy। এবার দেখো 7টাকে উৎপাদকে বিশ্লেষণ মুখোমুখি করা যায়, 7 গুণ দিয়ে x গুণ y গুণ z দেবে, বা তোমরা চাইলে এখানে 7 গুণ 1 দিতে পারো, মানে যেহেতু 7 7 হয় তো একটা লিখলেও হয় না লিখলেও হয়, তো আমি এখানে লিখেও তোমাদের দেখিয়েছি। দেখো 7 গুণ 1 গুণ x গুণ y গুণ z, তাহলে পুরোটা লেখা হয়ে গেল। এবার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেবো, তারপরে মাইনাস যেমন আছে বসিয়ে দেবো। এবার 6টাকে 6 কোন নামতায় যায় 2 দিয়ে যায়, 2 দিয়ে 3 দুগুণে 6, তো 2 গুণ 3 গুণ 1 গুণ x গুণ y, একটা চাইলে লিখতেও পারো নাও লিখতে পারো। এবার দেখো দুটোর মধ্যে কোনটা মিলেছে, দেখো আমি যেহেতু এখানে 1 লিখেছি তো 1 মিলেছে, তাই 1-এর মাথায় টিক দিয়েছি। আর দেখো এখানে x মিলেছে তো x-এর মাথায় টিক দিলাম, আর দেখো এখানে দুটোতেই y আছে তাহলে y-টাও মিলেছে, y-এর মাথায় টিক দিয়েছি। এবার দেখো যে কটা মিললো সে কটাকে আমরা গুণ করে বসাবো, তাহলে x আর y এই 3টে গুণ করলে কি হয় xy হয়, কারণ একটা গুণ করাও যা না করাও তাই, তাহলে xy কমন গেল। এবার ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দেখো xy আর একটাকে চাপা দিয়ে দেবো যেহেতু কমন চলে গেছে, তাই এবার কি পড়ে থাকছে দেখো 7 পড়ে থাকছে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, আর এদিকে দেখো জেড পড়ে আছে, তাহলে 7 আর জেডটাকে আমরা গুণ করে বসাবো, তাহলে গুণ করলে হয় 7z বসিয়ে দিয়েছি। তারপর যেমন মাইনাস চিহ্ন আছে মাইনাসটা বসিয়ে দেবে, নিয়ে আবার দেখো যেহেতু xy কমন গেছে xyটা পরের ব্র্যাকেটের মধ্যে চাপা দেবে, চাপা দিয়ে দেখো 2 আর 3 পড়ে আছে তো গুণ করলে হয় 6, তাহলে 7z মাইনাস 6 লিখে দিলাম ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে। এবার 7-এর অঙ্কটা দেখো আছে 7a স্কোয়ার প্লাস 14a, তাহলে এটা আমরা আগে টুকে নেবো যে 7a স্কোয়ার প্লাস 14a। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো। এবার দেখো 7টা অন্য কোনো নামতায় যায় না, 7 7ই যায়, তো 7 গুণ দিয়ে যেহেতু এখানে a স্কোয়ার আছে তো দুটো a আছে তাই আমরা লিখলাম 7 গুণ a গুণ a, একটা লিখতেও পারো নাও লিখতে পারো, তো প্লাস দেবে। নিয়ে আবার ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দেখো 14 আছে, তো 7 দুগুণে 14, তো 7 গুণ 2 গুণ a লিখে ফার্স্ট ব্র্যাকেট শেষ করে দিলাম। এবার দুটোতেই দেখো 7 মিলেছে আর এ মিলেছে, এছাড়া আর কিছু মেলেনি, তাহলে আমরা এবার কি কমন নেবো, দেখো 7-এর এ কমন নিয়ে নিলাম কারণ দুটোতেই মিলেছে। এবার ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কি বসাবো, দেখো 7-এর এটা চাপা দিলে প্রথমে এ পড়ে থাকছে, আর তারপরে প্লাস লিখে দেখো তারপরে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 7 আর এটাকে চাপা দিয়ে দেখো পড়ে থাকছে হচ্ছে 2, তাহলে 2 লিখে দেবো, তাহলে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে হলো a প্লাস 2, তাহলে উত্তর হয়ে গেল 7a ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে a প্লাস 2। এবার দেখো 8-এরটা কি আছে মাইনাস 15m প্লাস 20, তার প্রথমে আমরা টুকে নেবো, মাইনাস 15m লিখে নিয়েছি দিয়ে প্লাস দিয়ে 20। এবার 15টাকে আমরা উৎপাদক করব, তাহলে উৎপাদক করলে 15 কোন নামতে যায় 3 5 15 যায়, তো আমরা এখানে 3 আর 5 লিখতে পারি, দেখো আর যায় না 5 আর কিছু দিয়ে যায় না, তো আমরা এখানে কিন্তু মাইনাসটা দিয়ে তারপর 3 গুণ 5 লিখে গুণ দিয়ে m দেবো, কারণ এখানে দেখো উপরে 15m এর আগে মাইনাস আছে, তো মাইনাসটা সমেতই কিন্তু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে বসবে, মাইনাস 3 গুণ 5 গুণ m দিয়ে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে শেষ করে প্লাস দিয়ে এবার 20টাকে উৎপাদক করলে হচ্ছে দেখো 2 দিয়ে 10 দুগুণে 20, আর 10কে করলে হচ্ছে 2 দিয়ে 5 দুগুণে 10, তাহলে 2 2 আর 5 বেরোলো, এখানে কোনো বীজগাণিতিক চলরাশি নেই, তো শুধু আমরা 2 গুণ 5 লিখে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে বসিয়ে দেবো। এবার দেখো কি কমন যাবে, দেখো দুটোর মধ্যে এখানে কিন্তু শুধু 5 মিলেছে আর কিন্তু অন্য কিছু মেলেনি, আর এখানে মাইনাসটাও কমন যাবে, তার কারণ দেখো মাঝখানে
দেখো প্লাস আছে মানে মাইনাস কমন যাবে, কারণ মাইনাসে মাইনাসে প্লাস যায়। তাহলে আমরা এখানে -5টা কিন্তু কমন নেব, কারণ এখানে মাইনাসটাও কমন যাবে। তাহলে মাইনাসটাকে আর 5টাকে যদি বাদ দিই তাহলে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কি পড়ে থাকবে? 3 আর m। তাহলে 3 আর m গুণ করে বসলে হচ্ছে 3 m। তারপরে যোগটার কিন্তু বসবে না, কারণ এখানে আমরা মাইনাস কমন নিয়েছি, মাইনাসে মাইনাসে প্লাস হয় বলে, তাই মাইনাসই বসবে। এটা একটু তোমরা ভালো করে বুঝবে, যেহেতু মাইনাসটা কমন গেছে তাই মাঝখানে কিন্তু আর প্লাস বসবে না, মাইনাস বসবে। আর প্লাস চিহ্নের পরের ব্র্যাকেটের মধ্যে দেখো 5 যেহেতু কমন গেছে, তাহলে 5 বাদ দিলে কি পড়ে থাকছে? 2 আর 2, তাহলে 2 দুগুণে 4 হয়ে গেছে। এই কমনের জায়গাটা একটু ভালো করে বুঝবে। প্রথমে দেখো -3 × 5 × m আছে, তারপরে ব্র্যাকেট ক্লোজ করে মাঝখানে প্লাস আছে, তারপর আবার 2 গুণ 2 গুণ 5 আছে। তার মানে আমরা কিন্তু দুটোর মধ্যেই মাইনাস আছে ধরে নিতে হবে, কারণ প্রথমটা আমরা দেখতেই পাচ্ছি মাইনাস আছে, আর পরেরটাতে নেই মানে প্লাস আছে, কিন্তু প্লাসের সূত্রটা আসে কী করে? মাইনাসে মাইনাসে প্লাস হয়, তাই -5 কমন গেছে, তাই -5 কমন গেলে 3 আর m পড়ে থাকছে, বসালাম। আর মাঝখানে প্লাসটার প্লাস কিন্তু হবে না, কারণ যেহেতু মাইনাসে মাইনাসে প্লাস হয়, তাহলে আমরা মাইনাস বসাবো, কারণ আমরা মাইনাস একটা কমন নিয়েই নিয়েছি, তাই ব্র্যাকেটের মধ্যে মাইনাসটা হয়েছে। এবার 9 দাগের অঙ্কটা আছে, দেখো 6a² b + 8ab², এটা আছে অঙ্কটা। এবার দেখো আমরা 6-এর উৎপাদক করবো, তো আর উৎপাদক করা দরকার নেই, এটা মুখোমুখি করে নেবে। 2 দিয়ে 3 দুগুণে 6 যায়, তো 2 গুণ 3 গুণ, আর এখানে a² আছে বলে দুটো একে গুণ চিহ্ন দিয়ে লিখে গুণ দিয়ে b, এটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে বসিয়ে নেবে। নিয়ে প্লাস দিয়ে দেখো 8 কী দিয়ে যায়? দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে 3টে 2 গুণ চিহ্ন দিয়ে বসিয়ে গুণ দিয়ে a দিয়ে, তারপর দুটো b আছে, কারণ এখানে b², তাই গুণ দিয়ে দুটো b লিখলাম। এবার দুটোর মধ্যেই দেখো 2 মিলেছে, আর দেখো এখানে মিলেছে a মিলেছে, তাহলে একটা 2 মিলেছে, আর একটা a মিলেছে, আর একটা b মিলেছে। তাহলে এই 3টেকে গুণ করে আমরা কমন নেব, তাহলে 2a আর b গুণ করলে হয় 2ab, তাহলে 2ab কমন গেল। এবার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেখো যেটা কমন গেছে, মানে 2abটাকে চাপা দেবে, তাহলে কি পড়ে থাকছে? দেখো 3 আর a পড়ে থাকছে, তাহলে 3 আর a কে গুণ করলে 3 আর a হয়, তারপরে মাঝখানে যেমন যোগ চিহ্ন আছে বসাবে, তারপরে পরের ব্র্যাকেটটাতেও তাই, 2ab যেহেতু কমন গেছে চাপা দেবে, তাহলে পড়ে থাকছে দেখো 2 2 আর b, তাহলে 2 2 গুণ করলে কত হয়? 4, আর b গুণ করলে হয় b, তাহলে 4 এর b, তাহলে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে হয়ে গেল 3a + 4b, তাহলে 2ab ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 3a + 4b, এটাই হয়ে গেল উত্তর। এবার পরের অঙ্কটা দেখো, 10-এর অঙ্কটা দেখো 3a² - ab², এইটা আছে অঙ্কটা। তো আমরা আগে প্রথমে 2কে নেব, যে 3a² - ab²। এবার দেখো 3টা এখানে কোনো নামতায় যায় না, তো 3 গুণ দিয়ে আমরা a²টাকে দুটো a হিসেবে লিখতে পারি। নিয়ে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এটাকে রেখে মাইনাস দিয়ে দেখো ab² আছে, তো দুটো b আছে যখন, তাহলে আমরা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে a গুণ b দিতে পারি। এবার দুটোর মধ্যেই দেখো a মিলেছে, তাহলে এটা কমন গেল, তাহলে আমরা প্রথমে a বসিয়ে নিলাম। এবার এটাকে চাপা দিলে দেখো প্রথম ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে পড়ে থাকছে হচ্ছে 3a, তাহলে 3 এটা গুণ করলে 3a হয়, তারপর মাইনাস দিয়ে দেখো পরেরটাতে এটা চাপা দিলে দুটো b পড়ে থাকছে, তাহলে b² হয়ে গেল। এবার 11টা দেখো আছে abc - bcd, এটা খুব সহজ অঙ্ক। দেখো প্রথমে লিখে নেবে abc - bcd। এবার দেখো এটা তো কিছু উৎপাদকে করার কিছু নেই, তো তোমরা শুধু গুণ করে বসিয়ে দেবে, যেমন আছে শুধু গুণ করে বসিয়ে দেবে। আর এখানে ফার্স্ট ব্র্যাকেটটা নেই দেখো বইয়েতে দেওয়া, তো আমি এখানে ভুল করে বসিয়ে দিয়েছিলাম। এবার দেখো গুণ করে বসাবে যে a গুণ b গুণ c, তারপর যেমন মাইনাস আছে বসিয়ে দেবে, তারপরে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে b গুণ c গুণ d। এবার দেখো দুটোর মধ্যেই মিলেছে হচ্ছে c, আর দেখো দুটোর মধ্যে মিলেছে হচ্ছে bটাও আছে। এখানে দেখো তাহলে b আর cটা কমন গেছে, তো আমি এখানে একটু ভুল করেছিলাম, তো আমি আবার কারেকশন করে ঠিক করে দিয়েছি। দেখো bc কমন গেছে, তো পড়ে রয়েছে a আর d, তাহলে bc লিখে ব্র্যাকেটের মধ্যে a - d লিখে দেবে, তাহলেই হয়ে যাবে। এবার 12টা দেখো আছে 60 xy³ + 4xy - 8, দেখো প্রথমে আমি 2কে নিয়েছি। এবার দেখো 60-এর উৎপাদক করব, তো 2 দিয়ে যাচ্ছে 30 দুগুণে 60, তারপরে 2 দিয়ে 30 যায় হচ্ছে 15 দুগুণে 30, তারপর 3 5 15, তাহলে আর যাচ্ছে না 5, তাহলে বেরোলো 2 গুণ 2 গুণ 3 গুণ 5, তারপরে গুণ দিয়ে x দেবে, তারপর যেহেতু এখানে y 3টে আছে, তাহলে এখানে yটাকে 3 বার লিখবে, গুণ চিহ্ন দিয়ে yটাকে 3 বার লিখে নেবে, তাহলে 2 গুণ 2 গুণ 3 গুণ 5 গুণ x গুণ y গুণ y গুণ y, তারপর প্লাস যেমন আছে বসে গেল। তারপরে 4টাকে ভাঙলে হচ্ছে 2 দুগুণে 4, তো 2 গুণ x গুণ y, তারপরে মাইনাস দিয়ে 8টাকে ভাঙলে হচ্ছে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, মানে 3টে 2, তাহলে 2 গুণ 2, তাহলে 3টে আলাদা আলাদা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে বসেছে। এবার 3টের মধ্যেই দেখো কমন গেছে কোনটা, অর্থাৎ 3টের মধ্যেই মিলেছে হচ্ছে 2টা, একটা 2 মিলেছে, তারপর দেখো আরও একটা 2 মিলেছে, আর দেখো আর কিছু মেলেনি এখানে, তাহলে দুটো 2 মিলেছে এখানে।
তাহলে দুটো 2 যেহেতু মিলেছে তাহলে 2 দুগুণে 4 হয়, 4 কমন গেল। এবার দুটো 2 চাপা দিয়ে দেখো প্রথম ব্র্যাকেটের মধ্যে কী কী পড়ে আছে। দেখো 3 আর 5 পড়ে আছে, আর এক্স পড়ে আছে, আর 3টে ওয়াই পড়ে আছে। তাহলে 3 5-এ গুণ করে 15 এক্স বসে গেল, আর ওয়াই 3টে মানে ওয়াই কিউব দিয়ে দেবে। তাহলে 15 এক্স ওয়াই কিউব। তারপর প্লাস যেমন আছে লিখলে, তারপরে দুটো 2 কমন গেছে মানে চাপা দেবে। তারপর পড়ে আছে দেখো এক্স আর ওয়াই, তাহলে এক্স ওয়াই গুণ করলে এক্স ওয়াই, তারপর মাইনাস লিখে আবার তারপরের ব্র্যাকেটের মধ্যে দুটো 2 চাপা দিলে দেখো একটা 2 পড়ে আছে, তাহলে একটা 2 বসিয়ে দেবে, নিয়ে ফার্স্ট ব্র্যাকেট শেষ করে দেবে। নিয়ে দেখো এটাই উত্তর বেরিয়ে গেল। তাহলে 4 আর ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 15 এক্স ওয়াই কিউব প্লাস এক্স ওয়াই মাইনাস 2। এবার দেখো তারপরের অঙ্কটা দেখো, 13 অঙ্কটা দেখো আছে এক্স স্কোয়ার ওয়াই জেড প্লাস এক্স ওয়াই স্কোয়ার জেড প্লাস এক্স ওয়াই জেড স্কোয়ার। তো প্রথমে অঙ্কটা আগে টুকে নেবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করো, এবং তোমরা যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এবার 13টা দেখো আছে এক্স স্কোয়ার ওয়াই জেড প্লাস এক্স ওয়াই স্কোয়ার জেড প্লাস এক্স ওয়াই জেড স্কোয়ার। তো অঙ্কটা আগে টুকে নিয়েছি। এবার দেখো এখানে এক্স স্কোয়ার আছে, তার মানে দুটো এক্স, তো এক্স গুণ ওয়াই গুণ জেড, এটা আমরা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে বসাবো। তারপর প্লাস চিহ্ন দিয়ে পরেরটাতে দেখো ওয়াই স্কোয়ার আছে, তার মানে দুটো ওয়াই হবে, তো এক্স গুণ ওয়াই গুণ দিয়ে জেড, এটাও আমরা আরেকটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে বসাবো। তারপর প্লাস দিয়ে এখানে জেড স্কোয়ার আছে, তার মানে জেড দুটো হবে, তো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এক্স গুণ ওয়াই গুণ জেড, এটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে বসালাম। এবার তিনটেতেই দেখো কোনটা মিলেছে, দেখো একটা করে এক্স মিলেছে, তারপরে দেখো একটা করে ওয়াই মিলেছে, তিনটেতেই আছে একটা করে ওয়াই, তারপরে দেখো একটা করে জেড মিলেছে, তাহলে এক্স ওয়াই জেড একটা করে মিলেছে, তাহলে এক্স ওয়াই জেড কমন গেল। এবার ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কি বসাবো, দেখো এক্স ওয়াই জেড চাপা দাও, পড়ে থাকছে দেখো এক্স, তারপরে প্লাস দেবে, নিয়ে আবার পরের ব্র্যাকেটের মধ্যে এক্স ওয়াই জেড চাপা দাও, পড়ে থাকছে ওয়াই, তাহলে ওয়াইটা বসালে, আবার প্লাস দাও, নিয়ে আবার দেখো এক্স ওয়াই জেড চাপা দাও, যেহেতু কমন গেছে তো পড়ে থাকছে জেড, তাহলে এটা উত্তর বেরিয়ে গেল। তাহলে এক্স ওয়াই জেড ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটাই হয়ে গেল উত্তর। এবার দেখো 14টা দেখো আছে এ কিউব মাইনাস এ স্কোয়ার প্লাস এ। তাহলে আগে আমরা অঙ্কটা টুকে নেবো। এবার দেখো এটাও মুখোমুখি করবো, তো এ কিউব মানে 3টে একে গুণ চিহ্ন দিয়ে বসাবো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, তারপর মাইনাস দেবো, এ স্কোয়ার মানে দুটো এ গুণ চিহ্ন দিয়ে লিখে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে বসাবো, তারপর প্লাস দিয়ে শুধু এ লিখলাম, তোমরা এখানে চাইলে এ গুণ 1ও লিখতে পারো। এবার দেখো তিনটের মধ্যেই কোনটা মিলেছে, দেখো তিনটের মধ্যে একটা করে এ মিলেছে, তাহলে এটা কমন গেল, আর কিছুই এখানে মিলছে না, তাহলে এ কমন গেল। এবার এটাকে চাপা দিয়ে দেখো দুটো এ পড়ে আছে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, তার মানে এ স্কোয়ার, দুটো এ গুণ করলে এ স্কোয়ার হয়, তারপর মাইনাস দেবে, তারপরে পরের ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দেখো একটা এ পড়ে আছে, তো এ লিখলে, নিয়ে প্লাস দিয়ে দেখো এ যেহেতু কমন চলে গেছে তাই এখানে দেখো কিছু পড়ে নেই, তার মানে কিছু পড়ে নেই মানে কি, নিশ্চয়ই এক আছে, তাহলে এখানে আমরা এ গুণ দিয়ে 1 কিন্তু লিখতেই হবে, তার মানে এখানে শুধুমাত্র এক পড়ে আছে। এটা তোমাদের বোঝার সুবিধার জন্য গুণ চিহ্ন দিয়ে একটা করে দিলাম, যাতে তোমরা বুঝতে পারো যে এখানে এটা নেই মানে শুধু এক পড়ে আছে, তো প্লাস 1, তাহলে এটাই হয়ে গেল উত্তর। এবার দেখো 15টা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস দিয়ে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আবার প্লাস দিয়ে দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কিউ স্কোয়ার। এটাকে দেখো আর গুণ চিহ্ন দিয়ে লিখছি না, একবারে ডাইরেক্ট কমন নিচ্ছি। দেখো তিনটের মধ্যে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারটা রয়েছে, তাহলে আমরা কমন নিতে পারি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে এবার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারটাকে চাপা দাও, নিয়ে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দেখো পড়ে রয়েছে শুধু জেড স্কোয়ার, তো জেড স্কোয়ার বসিয়ে দিলাম, পরেরটা তো তাই কিচ্ছু পড়ে নিই, তার মানে এক আছে, তাহলে প্লাস দিয়ে এক লিখলাম, তারপর এটাতে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারটাকে চাপা দিলে দেখো কিউ স্কোয়ার পড়ে আছে, তো প্লাস দিয়ে কিউ স্কোয়ার, তাহলে দেখো এখানে দুটো লাইনের মধ্যেই হয়ে গেল, এক লাইনেই উত্তর বেরিয়ে গেল, খুবই সহজ এটা। এবার দেখো 5এরটা বলেছে নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলির উৎপাদকে বিশ্লেষণ করি। এবার দেখো একেরটা আছে এক্স ওয়াই প্লাস 2x প্লাস ওয়াই প্লাস 2। দেখো নিয়মটা কিন্তু একই, যেমনভাবে করছিলাম কমন নেওয়া একই হবে, শুধু এখানে 4টে করে দেওয়া আছে 3টের জায়গায়। যখন দেখবে 4টে করে দেওয়া থাকবে তখন প্রথমে দুটোর মধ্যে দেখবে কি কমন গেছে, এবং তারপরে দুটোর মধ্যে আলাদা করে দেখবে কি কমন গেছে, অর্থাৎ কি মিলেছে। তো প্রথমে টুকে নিয়েছি দেখো। এবার দেখো শেষের দুটোকে এখন ধরবো না, শুধু প্রথম দুটো আগে করবো। তাহলে এক্স ওয়াই প্লাস 2x, এটার মধ্যে কি কমন গেছে আগে দেখবো। তাহলে দেখো দুটোতেই এক্স আছে, তাহলে এবার এক্সটা চাপা দাও, দেখো ওয়াই পড়ে আছে, তাহলে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ওয়াই বসাবো, তারপর প্লাস দেবো, নিয়ে আবার এক্সটা চাপা দাও, দেখো 2 পড়ে আছে, তো প্লাস দিয়ে 2। এবার দেখো দুটো হয়ে গেল, এইবার আমরা পরের দুটোর মধ্যে দেখবো কি কমন যাচ্ছে, তো প্লাস দিয়ে দিলাম। এবার দেখো ওয়াই প্লাস 2 আছে, এর মধ্যে কিছুই কমন যাচ্ছে না, তার মানে আমরা এক ধরে নিতে পারি কমন যাচ্ছে, তাহলে এক লিখলে ব্র্যাকেটের মধ্যে যেমন ওয়াই প্লাস 2 আছে ওটা বসিয়ে দিতে পারি। আর সবসময় জানবে এই দুটো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যেটা লিখলে ওয়াই প্লাস 2 আর ওয়াই প্লাস 2 দুটোতেই কিন্তু একই হতে হবে, তবে জানবে তোমাদের অঙ্কটা ঠিক হয়েছে। দুটোতে যদি আলাদা বেরোয় ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে জানবে কিন্তু তোমাদের অঙ্ক কোথাও ভুল হচ্ছে, এটা একটা তোমাদের বোঝার সুবিধা।
এবার দেখো দুটোতেই y+2 আছে, তার মানে y+2টা কমন গেল। তাহলে y+2টা প্রথমে বসালাম ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে। এবার পড়ে আছে দেখো x+1, তাহলে x+1টাকে আর একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে বসিয়ে দিলাম, হয়ে গেল উত্তর। এবার দুয়েরটা দেখো ab - 5b যেমন আছে, আগে আমরা অঙ্কটা টুকে নিচ্ছি। দেখো ab লিখবে, তারপর -5b, তারপর দেখো দেয়া আছে +a - 5। তাহলে এবার আমরা কি দুটোর মধ্যে বিচার করব, দুটোতেই দেখো বি আছে, প্রথম দুটোর মধ্যে বি কমন গেল, তাহলে বিটা চাপা দিলে এ পড়ে থাকছে, তাহলে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এ লিখবো, তারপর আবার মাইনাস দেবো, নিয়ে আবার যদি বিটা চাপা দিই তাহলে পড়ে থাকছে 5, তাহলে 5 বসিয়ে দেবো, ব্র্যাকেট শেষ করে দেবো, নিয়ে প্লাস দেবো। নিয়ে এবার দেখো আবার পরের দুটোর মধ্যে কি কমন যাচ্ছে, এখানেও কিছু কমন যাচ্ছে না, তাহলে শুধু আমরা 1 নিতে পারি কমন, কারণ এখানে এ আছে আর এখানে 5 আছে, তাহলে কিছুই তো কমন যাচ্ছে না, মিলছে না, তাহলে আমরা 1 কমন নেবো। তাহলে 1 কমন নিলে a-5 যেমন আছে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে বসে গেল। এখানে দেখো দুটো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যেই কিন্তু a-5 বেরিয়েছে, তার মানে আমাদের অঙ্কটা ঠিক হয়েছে। এবার দেখো দুটো থেকে আমরা a-5 কমন নিলাম, তাহলে পড়ে রইল b+1, ওটা একটা আলাদা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে বসিয়ে দিলাম, তাহলে উত্তর বেরিয়ে গেল a-5 আর b+1। এবার তিনেরটা দেখো 6xy - 9y + 4x - 6, এটা অঙ্কটা দেওয়া আছে, তো যেমন আছে আমরা আগে বসিয়ে নেব। তো 6xy - 9y + 4x - 6। এবার আবার প্রথম দুটোর মধ্যে বিচার করব। এটা দেখো মুখে মুখে করা যাবে না, কারণ এখানে সংখ্যা আছে, তো আমাদেরকে আবার উৎপাদকে বিশ্লেষণ করে মানে ভেঙে ভেঙে করতে হবে। তো 6কে ভাঙলে দেখো 2 দিয়ে যাচ্ছে, 2 দিয়ে 3 দুগুণে 6, তো 2 গুণ 3 গুণ x গুণ y, এটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখলাম, এই মাইনাস দিয়ে 9টাকে ভাঙলে দেখো 3 তিরিককে 9, তো 3 গুণ 3 গুণ y আছে বলে y বসালাম, হয়ে গেল, ফার্স্ট ব্র্যাকেট শেষ করে দিলাম, নিয়ে প্লাস দিয়ে আবার 4xটাকে ভাঙবো, তো 2 দুগুণে 4 গুণ x ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখলাম, যেমন মাইনাস আছে দিলাম, নিয়ে 6টাকে ভাঙলে হচ্ছে 2 গুণ 3, তাহলে 2 গুণ 3 দিয়ে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে বসালাম। এবার প্রথম দুটোর মধ্যে বিচার করব। প্রথম দুটোর মধ্যে থেকে দেখো 3 কমন গেল আর y কমন গেল, মানে 3 আর y মিলেছে, কমন যাওয়া মানে মিলেছে, দুটোতেই আছে। তাহলে এবার দেখো 3 আর yটাকে চাপা দাও, তাহলে পড়ে থাকছে হচ্ছে 2 আর x, তাহলে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 2x লিখলাম, মাইনাস দিলাম, তারপর আবার 3yটাকে চাপা দাও, যেহেতু কমন গেছে, তো শুধু 3 পড়ে আছে, তো -3 হয়ে গেল, নিয়ে আবার প্লাস দিলাম। এবার আবার পরের দুটোর মধ্যে আলাদা করে দেখো কি মিলছে, দেখো এটা দুটোর মধ্যে দেখো 2 মিলেছে, তাহলে 2টা কমন গেল। এবার 2টা চাপা দাও, দেখো পড়ে আছে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 2x, তো ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 2x বসালাম, নিয়ে মাইনাস দিলাম, নিয়ে আবার 2 চাপা দিলে 3 পড়ে থাকছে, তো 3 বসালাম। এখানেও দেখো দুটো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যেই কিন্তু 2x - 3টা মিলেছে, তার মানে আমাদের অঙ্কটা ঠিক হয়েছে। তাহলে 2x - 3 কমন গেল, এবার পড়ে রইল 3y + 2, এটা আর একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে বসিয়ে দিলাম, তাহলে উত্তর বেরিয়ে গেল। 4এর দাগেরটা দেখো 15m + 9 - 35-এর mn - 21-এর n, এটা আমরা আগে টুকে নিয়েছি, নিয়ে আবার দেখো প্রথম দুটোর মধ্যে বিচার করব। তাহলে 15টা কোন নামতায় যায়, 3 5-এ 15, তো 3 গুণ 5 লিখবো, তারপর গুণ দিয়ে m দেবো, নিয়ে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এটা রাখলাম, তারপর যেমন প্লাস আছে বসালাম। 9টা কোন নামতায় যায়, 3 তিরিককে 9, তো 3 গুণ 3 লিখে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে বসালাম, নিয়ে আবার মাইনাস দিলাম। 35 হচ্ছে 5 7-এ 35, তো 5 গুণ 7 গুণ m গুণ n লিখলাম, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে বসালাম, নিয়ে মাইনাস দিলাম। 21 হচ্ছে 3 7-এ 21 যায়, তো 3 গুণ 7 লিখলাম, নিয়ে গুণ দিয়ে n লিখলাম, এটাও আর একটা আলাদা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে বসালাম। এবার আমরা বিচার করব প্রথম দুটোর মধ্যে, তো প্রথম দুটোর মধ্যে মিলেছে দেখো 3 মিলেছে, আর কিছু মেরেনি, তো 3টা কমন গেল। এবার 3টা চাপা দাও, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লেখো 5 আর m পড়ে আছে, তো 5 আর m লিখে নিলাম, নিয়ে প্লাস দিয়ে আবার 3টা চাপা দিলে দেখো 3 পড়ে থাকছে, তো +3, নিয়ে ফার্স্ট ব্র্যাকেট শেষ হয়ে গেল, নিয়ে যেমন মাইনাস আছে বসিয়ে দিলাম। নিয়ে আবার পরের দুটোর মধ্যে বিচার করব, দেখো পরের দুটোর মধ্যে শুধুমাত্র 7 মিলেছে আর n মিলেছে, তাহলে 7-এর nটা কমন গেল, নিয়ে আবার ফার্স্ট ব্র্যাকেট দেবো, নিয়ে 7 আর nটা চাপা দিলে পড়ে থাকছে দেখো 5 আর m, তাহলে 5m লিখে দিলাম। এখানে দেখো মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস হয়ে যাবে, কারণ দেখো এখানে দেখো মাইনাস আছে, আবার এখানেও মাইনাস আছে, তাহলে দুটো মাইনাসে মাইনাসে কী হয়, প্লাস হয়, তাহলে প্লাস বসালাম। আবার দেখো পরেরটাতে দেখো 7n আর চাপা দিলে কি পড়ে থাকছে 3, তাহলে 3 বসিয়ে দিলাম, 3 পড়ে আছে বলে, নিয়ে ফার্স্ট ব্র্যাকেট শেষ করে দিলাম। এখানেও দেখো 5m + 3 5m + 3, দুটো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কিন্তু একই বেরিয়েছে। এখানে যদি মাইনাস দিতাম পরেরটাতে তাহলে কিন্তু মিলতো না, তাহলে আমাদের অঙ্কটা ভুল হতো, কারণ এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়, তো দুটো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যেই 5m + 3 হবে, তাহলে 5m + 3 কমন গেল, অর্থাৎ 5m + 3টা প্রথমে লিখে নিলাম ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আলাদা করে। এবার শুধু পড়ে রইল 3 - 7n, উত্তর হলো 5m + 3
আর 3 - 7n। দেখো 5-এর অঙ্কটা আছে ax প্লাস bx মাইনাস ay মাইনাস by। তাহলে প্রথমে আমরা অঙ্কটা টুকে নিলাম। এবার আবার প্রথম দুটোর মধ্যে বিচার করব। এটার উৎপাদকে বিশ্লেষণ করার দরকার নেই, ডাইরেক্ট একদম দেখব কি কমন যাচ্ছে। তাহলে দেখো দুটোতেই দেখো এক্স আছে, কারণ প্রথম দুটোর মধ্যে বিচার করছি, তাহলে এক্স কমন গেল। তাহলে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এক্সটা চাপা দিলে এ পড়ে থাকছে, তারপর প্লাস দিয়ে আবার এক্সটা চাপা দিলে বি পড়ে থাকছে, তাহলে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এ প্লাস বি হয়ে গেল। নিয়ে ফার্স্ট ব্র্যাকেট শেষ করে মাইনাস দিলাম। আবার পরের দুটোর মধ্যে দেখব কোনটা কমন যাচ্ছে। দেখো দুটোতেই ওয়াই মিলেছে, তাহলে ওয়াইটা বসিয়ে দিলাম। নিয়ে আবার ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ওয়াই চাপা দিলে এ পড়ে থাকছে, এ বসালাম। এখানেও দেখো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। আবার দেখো ওয়াই চাপা দিলে বি পড়ে থাকছে, তো প্লাস দিয়ে বি বসালাম। এটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে হলো। এখানে কিন্তু মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। আর দুটো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যেই দেখো এ প্লাস বি বেরিয়েছে, তার মানে অঙ্কটা ঠিক হয়েছে। এবার এ প্লাস বি কমন গেল, এ প্লাস বি বসিয়ে দিলাম। এবার পড়ে রয়েছে এক্স মাইনাস ওয়াই, তাহলে এক্স মাইনাস ওয়াই উত্তর বেরিয়ে গেল। তাহলে উত্তর বেরোলো এ প্লাস বি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, আর একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে হচ্ছে এক্স মাইনাস ওয়াই। এবার একদম দেখো শেষ অঙ্কটা, 6-এর অঙ্কটা সি মাইনাস 9 প্লাস 9ab মাইনাস abc। এটাকে একটু আমাদের ঠিক করে সাজিয়ে নিতে হবে, কারণ দেখো দুটো সি রয়েছে, যে দুটো সি রয়েছে সে দুটোকে পাশাপাশি চিহ্ন সমেত বসাতে হবে। তাহলে সিটা প্রথমে আগে বসাবো, তারপরে মাইনাস এবিসিটাকে সি এর পাশে বসালাম, কমন নেওয়ার সুবিধা হবে এক্ষেত্রে। তারপর দেখো -9 যেমন আছে বসালাম, আর প্লাস 9ab বসালাম, কারণ দুটোর মধ্যে 9 রয়েছে, কমন যাবে। তাহলে এবার দেখো প্রথম দুটোর মধ্যে সি কমন গেল, তাহলে এবার সি কমন গেলে কিছু পড়ে নিই, মানে কি 1 পড়ে আছে, তাহলে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 1 লিখবো, তারপরে মাইনাস দেবো, তারপর আবার সিটা চাপা দাও, দেখো এবি পড়ে আছে, তাহলে এবি বসালাম। নিয়ে ব্র্যাকেট শেষ করলাম, নিয়ে আবার মাইনাস দিলাম। এবার দুটোর মধ্যে দেখো 9 কমন গেল, মানে 9 মিলেছে, তাহলে 9 বসালাম। তার মানে 9 যদি কমন যায় তাহলে প্রথমটাতে কিছু নেই, মানে কি 1 পড়ে আছে, তাহলে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 1 বসবে। তাহলে প্রথমে আমরা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 1 বসাবো, কারণ 9 কমন চলে গেছে। কিছু নেই মানে কি 1 পড়ে আছে, ধরে নিতে হবে আমাদের। তাহলে 1 লিখলাম, আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে। আবার 9 চাপা দিলে দেখো এবি পড়ে আছে, তাহলে এবি বসিয়ে দিলাম, নিয়ে ফার্স্ট ব্র্যাকেট শেষ করে দিলাম। তাহলে এখানে একটা মনে রাখবে, প্লাসে মাইনাসে কিন্তু মাইনাস হবে। এবার দেখো দুটো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যেই 1 মাইনাস এবি হয়েছে, তার মানে অঙ্কটা ঠিক হয়েছে। এবার 1 মাইনাস এবি কমন গেল, অর্থাৎ বসালাম একটা আলাদা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে। তারপর সি মাইনাস 9 পড়ে রইলো, তো আলাদা করে বসিয়ে দিলাম সি মাইনাস 9। তাহলে 1 মাইনাস এবি আর সি মাইনাস 9, এটাই উত্তর হয়ে গেল। তাহলে এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেল। তাহলে কোষে দেখি 19.1-এর সবকটা অঙ্কই করে দিলাম। তো ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো, এবং তোমরা যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।